প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই কুশলে আছো। আজকের এই টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আমার চ্যানেলের নাম হচ্ছে মোস্তাফিজুর ক্লাসিক। সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার চ্যানেলে আরও বিভিন্ন ভিডিও আপলোড করা আছে, প্রয়োজনে দেখে নিতে পারো এবং বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা আছে। আজকে যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট 1। এটা আমাদের দ্বিতীয় পর্বে পড়ানো হয়ে থাকে। ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা এটা শিখে থাকবে, তাদের জন্য এই সাবজেক্টটি নির্ধারণ করা হয়ে থাকে। এটা হচ্ছে টিচারের পরিচিতি। আজকে আমি প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় হচ্ছে সার্কিট প্যারামিটারস। সার্কিট প্যারামিটারস বিষয়ে আলোচনা করার আগে আমি ইলেকট্রিসিটির যে দুইটা ভাগ আছে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি। একটা হচ্ছে ডিসি, একটা হচ্ছে এসি। ডিসির পুরো নাম হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, এসির পুরো নাম হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। সংজ্ঞাটা দেখে নেই। সময়ের সাথে যদি কারেন্টের মান ও দিক কোনটি পরিবর্তন না হয় তাকে সেটাকে আমরা বলবো হচ্ছে ডিসি কারেন্ট। এটার ওয়েভ ডায়াগ্রাম হচ্ছে এরকম। এখানে তোমার এই কালো দাগগুলো হচ্ছে এক্সিস, এটা মূল বিন্দু, আর এটা হচ্ছে পজিটিভ পাশ, আর এটা হচ্ছে নেগেটিভ পাশ। আর যেহেতু কোনো দিক পরিবর্তন করে না, এই জন্য একদম স্ট্রেট লাইন হয়েছে। এটাই হচ্ছে ডিসি ওয়েভ ডায়াগ্রাম। এখন আমরা যাব এসি। এসি হচ্ছে উল্টাটা, এটার সময়ের সাথে মান ও দিক পরিবর্তন হবে, সেটাকে আমরা বলবো এসি কারেন্ট। এটার ওয়েভ ডায়াগ্রাম হচ্ছে একটা সাইন ওয়েভ, একটা স্কোয়ার ওয়েভ, আরও বিভিন্ন প্রকার ওয়েভ ডায়াগ্রাম আছে। এটা জাস্ট তোমাদের পরিচয় করানোর জন্য দুটাই দেখালাম। উপর দিকে আরও বিস্তারিত পড়তে গেলে আরও জানা যাবে। এইবার আসি আমরা সার্কিট প্যারামিটারস কাকে বলে। সার্কিট প্যারামিটারস হচ্ছে সার্কিটে যে সকল উপাদান ব্যবহার করা হয়, কিন্তু একটু পার্থক্য খেয়াল রাখতে হবে, যেটার নির্দিষ্ট একটা কাজ সম্পন্ন করে সেই উপাদানগুলো। সে উপাদান হইলে হবে না, যেটা একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করে সেই উপাদানটাকে বলবো হচ্ছে সার্কিট প্যারামিটারস। যেমন হচ্ছে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স। এখন এই প্যারামিটারসগুলোর সংজ্ঞা দেখে নেই। রেজিস্ট্যান্স হচ্ছে যে বৈশিষ্ট্যের জন্য কোনো পরিবাহী বা পদার্থের ভিতর দিয়ে যদি আমি কারেন্ট প্রবাহিত করি তাহলে যে বাধার সম্মুখীনটা হবে সেই বাধাটাকে বলা হয় হচ্ছে রেজিস্ট্যান্স। আর যে ডিভাইসটা দিয়ে থাকে সেটাকে বলা হয় হচ্ছে রেজিস্টর। এটাকে বড়হাত ক্যাপিটাল লেটার আর অথবা স্মল লেটার আর দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। একক হচ্ছে ওহম। আর প্রতীকটা হচ্ছে এরকম করাতের দাঁতের মতো। এই সিম্বল দ্বারা আমরা সাধারণত সার্কিট অঙ্কন করে থাকি। ইন্ডাকট্যান্স, এটা একটা কয়েল বিশেষ, যার বৈশিষ্ট্য হচ্ছে এর ভিতরে যদি কারেন্ট প্রবাহিত হয় কারেন্টের যে কোনো পরিবর্তনকে বাধা প্রদান করে, এবং ফ্লাক্স যদি সৃষ্টি হয় ফ্লাক্সের যে কোনো পরিবর্তনকে বাধা প্রদান করে থাকে। এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়। একক হচ্ছে হেনরি। প্রতীক হচ্ছে তোমার এরকম পেঁচানো, যেহেতু কয়েল এই জন্য পেঁচানো আকারে দেখানো হয়েছে। ক্যাপাসিট্যান্স, ক্যাপাসিট্যান্স হচ্ছে
চার্জ সঞ্চয় করে রাখে যে ডিভাইসটা, সেটাকে বলা হচ্ছে ক্যাপাসিটর। আর যে বৈশিষ্ট্যের জন্য ওই ডিভাইসের মধ্যে চার্জটা সংরক্ষিত হয়ে থাকে ওই অংশ তাকে বলা হয় হচ্ছে, ওই বৈশিষ্ট্যটাকে বলা হয় হচ্ছে ক্যাপাসিট্যান্স। সি দ্বারা প্রকাশ করে, একক হচ্ছে ফ্যারাড, আর সিম্বল হচ্ছে এরকম। একটা বিষয় খেয়াল রাখতে হবে যে ক্যাপাসিটরের দুইটা পাঁচ দুইটা টার্মিনাল পরস্পর প্যারালাল হতে হবে এবং এই উপরে মাথা এবং নিচের মাথা সমান হতে হবে। যদি সমান হয়ে থাকে তাহলে অন্য ডিভাইসটা প্রকাশ করবে, তখন ক্যাপাসিটর হবে না। এখন আমি সংক্ষেপে শুধু একক আর প্রতীকটা দেখাচ্ছি। রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম, ইন্ডাকটেন্সের একক হেনরি এবং ক্যাপাসিটেন্সের একক ফ্যারাড। এগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে, যেহেতু ইঞ্জিনিয়ার হিসাবে গড়ে উঠবে। এই চ্যাপ্টারে আলোচ্য বিষয় মেইনলি এই চ্যাপ্টার থেকে আসে হচ্ছে সার্কিট প্যারামিটার কাকে বলে এবং প্যারামিটারগুলোর একক এবং প্রতীক, এগুলো আসে। এগুলো তোমরা ভালো করে পড়বে। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আগামী টিউটোরিয়ালে আমি চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এ পর্যন্ত সকলে ভালো থাকো। পৃথিবীর সকল প্রাণী সুখী হোক।